হ্যালো ফ্রেন্ডস, আই হোপ ইউ অল আর ফাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি টেকনোলজি। আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাবাউট প্ল্যানার ফোরকাস্টিং ফিচার গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। এমন না যে গুগল কিওয়ার্ড প্ল্যানার শুধু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হেল্প করে। গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদের আরও অনেক ফিচার দিয়ে রাখছে। যেমন ধরেন যে আমার কাছে কিছু চুজেন কিওয়ার্ড আছে, সাপোজ আমার কাছে 5টা কিওয়ার্ড আছে, তো আমি সেই কিওয়ার্ডগুলোকে প্ল্যান করে রেখে একটা ফোরকাস্ট নিতে পারি। ওকে, তো আমরা এখন আছি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের যে ড্যাশবোর্ডের মধ্যে। এখান থেকে হচ্ছে আপনার টুল থেকে কিওয়ার্ড প্ল্যানার, তো দেখুন এখানে আমরা হচ্ছে এটা গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট এর একটা প্রপার প্ল্যান নিতে পারি, কিংবা আমরা যদি চাই যে এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর এখানে আমি যদি টাইপ করি লাইক আমার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশই রেখে দেবো, অ্যান্ড লোকেশনও হচ্ছে বাংলাদেশই থাকবে। আর এখান থেকে আমি যদি গেট রেজাল্টে ক্লিক করি, তো দেখুন আমাকে হচ্ছে আমার যে দুইটা প্রাইমারি কিওয়ার্ড ছিল সেটা রিলেটেড কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করবো, লাইক digital marketing course, online digital marketing course and digital marketing certificate, Google digital marketing course and online marketing course। হ্যাঁ, চলুন এই চারটা আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে এই যে প্ল্যান থেকে অ্যাড নিউ গ্রুপ, এখানে আমি এটা এরকমই থাকবে, আমি কোনো গ্রুপ তৈরি করব না। অ্যান্ড ব্রড ম্যাচ যেটা আছে এখান থেকে আমি হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ সিলেক্ট করব, যেন আমি যে কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করতেছি সেই কিওয়ার্ডগুলোর জন্য এক্স্যাক্ট ভ্যালু আমি হচ্ছে এখান থেকে পাই। সেজন্য আমি কিওয়ার্ডের যে ম্যাচ টাইপ এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচে রাখবো। অ্যান্ড দেখুন অ্যাড কিওয়ার্ড টু ক্রিয়েট প্ল্যান, আমি এখানে অ্যাড কিওয়ার্ড টু ক্রিয়েট প্ল্যানে হচ্ছে ক্লিক করলাম। দেখুন অ্যাডিং ইওর কিওয়ার্ড, অ্যান্ড এখান থেকে আমার কিওয়ার্ডগুলো প্ল্যানারে সুন্দরভাবে প্ল্যানের মধ্যে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে নিচে দেখুন আমি ভিউ সেভ কিওয়ার্ড, তো আমি যদি এখানে ক্লিক করি আমার কিওয়ার্ডগুলো দেখুন এখানে শো হচ্ছে। আমি যে চারটা কিওয়ার্ড সিলেক্ট করেছিলাম এটা হচ্ছে সেই চারটা কিওয়ার্ড। অ্যান্ড এখানে এডিট প্ল্যান নেম, আমি যদি এটার প্ল্যান নাম দিই ডিজিটাল মার্কেটিং কোর্স প্ল্যান, সেভ। অ্যান্ড দেখুন এখানে আমার ডিজিটাল মার্কেটিং কোর্স প্ল্যান, এটা হচ্ছে আমার প্ল্যানিংয়ের যে নামটা চলে এসছে। এখান থেকে আমি ফোরকাস্টে যদি ক্লিক করি, ফোরকাস্টে ক্লিক করলাম, আর এখানে হচ্ছে আমার বিড স্ট্র্যাটেজি যেটা আছে এটা ম্যাক্সিমাইজ কনভারসেশন আছে, আমি হচ্ছে ম্যাক্সিমাইজ কনভারসেশনেই রাখবো। অ্যান্ড এখানে অপশন দেখুন দিয়ে ক্লিক করতে পারেন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক যদি চান, আপনি মানে আপনার যেটা গোল, আপনি যে স্ট্র্যাটেজিটা হচ্ছে চাচ্ছেন আপনি এখান থেকে সেটাই সিলেক্ট করে নিয়ে ফোরকাস্ট তৈরি করতে পারেন। তো আমি ম্যাক্সিমাইজ কনভারসেশনে রেখে দিলাম। অ্যান্ড লোকেশন আছে আমার বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ এখানে সিলেক্ট করাই ছিল অ্যান্ড গুগলের থ্রুতে। অ্যান্ড এইটা হচ্ছে জুন মাসের দেখাচ্ছে, জুন মাসের মানে আগামী 1 মাসের যে প্ল্যান এটা হচ্ছে সেই প্ল্যানটা হচ্ছে আমাকে দেখাই দিল। মানে প্রপার একটা হচ্ছে প্ল্যানিং করে দিয়েছে। দেখুন যেমন হচ্ছে যে আপনি কনভারসেশন কত পাচ্ছেন, অ্যান্ড আপনার মান্থলি বাজেট কত হবে, আপনার ডেলি বাজেট কত হবে এটার উপর দিয়ে। আর এখানে নিচে দেখুন আরও কিছু ফিচার দেখাচ্ছে, যেরকম অ্যাভারেজ সিপিসি, আপনার টোটাল ক্লিক কত আসতে পারে 1 মাসে, ইমপ্রেশন কত আসতে পারে, আপনার কস্ট কত হচ্ছে লাগতে পারে, সিটিআর কত % হবে, অ্যান্ড অ্যাভারেজ সিটিআর এগুলো। তো আমি যদি এখান থেকে চাই যে হচ্ছে আমার যে কনভারসেশনটা এটা হচ্ছে আমি বাড়াই দেব, তো আমি যদি এখানে
10% কনভারসেশন চাই, তাহলে দেখুন আমার কিন্তু এখানে এই যে আমি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করেছিলাম সেই কিওয়ার্ডের উপরে 4টা কিওয়ার্ড সিলেক্ট করেছি, ওইখান থেকে আমার হচ্ছে এখানে কনভারসেশন আসতেছে এখন 21। আমি 10% কনভারসেশন চাইছি, তো আমার এখানে কনভারসেশন হয়ে গেছে 21%। অ্যান্ড রেশন অ্যান্ড বাজেট, টোটাল বাজেট এত অ্যান্ড ডেলি বাজেট এত। ওকে, তো আপনি যদি চান যে আপনি এখান থেকে হচ্ছে আপনার বাজেটটা কম বেশি করে দিতে পারবেন, যেমন ধরেন আপনার বাজেট আপনার $11 না, আপনি এখানে হচ্ছে $10 ক্যাম্পেইন রান করবেন, আপনার ডেলি বাজেট $10 থাকবে, সেখানে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারেন। দেখুন এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে অ্যাভারেজ সিপিসি হয়ে গেছে এখন 15 ক্লিক হয়েছে এত, অ্যান্ড এভাবে ডেলি বাজেট এখানে চলে এসছে এখন 300। অ্যান্ড এই ইন্টারফেসটা হচ্ছে আপনার জন্য আপনার ক্যাম্পেইনটা প্ল্যানিং করতে অনেক হেল্প করে, বোঝার ক্ষেত্রে অনেক হেল্প হবে। আপনার ক্যাম্পেইন রান করার আগে যদি হচ্ছে আপনি এগুলো ভালোভাবে বুঝে নেন, রিসার্চ করে নেন, তাহলে হয়তো আপনার ক্যাম্পেইনটা আরও বেশি স্মুথলি রান হবে। আপনার ক্যাম্পেইন থেকে আপনি এক্স্যাক্ট যে রেজাল্টটা আপনি চাচ্ছিলেন সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন। আর এটা ফোরকাস্টটা রেডি করার হচ্ছে আরেকটা সুবিধা কি, যে আপনি ধরুন এটা যেরকম হচ্ছে আগামী 1 মাসের প্ল্যান করে দিচ্ছে আমাকে, সাপোজ আমি সামনের মাসের হচ্ছে এটা প্ল্যান দিয়ে দিচ্ছে, তো আমি যদি এই প্ল্যানিংটার থ্রুতে হচ্ছে রিসার্চ করে এখান থেকে যেভাবে আমাকে দিছে এইভাবে যদি আমি আমার প্ল্যানিংটাকে এই যে 1 মাসের হচ্ছে আমাকে প্ল্যানিংটা দিল, 1 মাস পরে গিয়ে আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন, আপনার ক্যাম্পেইনটা রান করা হয়ে যাবে, আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টের সঙ্গে আপনার এই প্ল্যানিংটাকে আপনি সুন্দরভাবে কম্পেয়ার করতে পারবেন, যে আপনাকে গুগল প্ল্যানিং কীভাবে দিয়েছিল অ্যান্ড আপনি এক্স্যাক্ট রেজাল্ট ক্যাম্পেইন রান করার পরে এক্স্যাক্টলি যে রেজাল্টটা পেয়েছেন সেটা কীরকমভাবে এসছে। তো কম্প্যারিজনের জন্য, অভিজ্ঞতা ক্রিয়েট করার জন্যও কিন্তু এটা হচ্ছে অনেক বেশি। অ্যান্ড এইখানে হচ্ছে আরও অপশন আছে, আপনি চাইলে সবগুলো ট্রাই করতে পারবেন জাস্ট ফর প্র্যাকটিস। ওকে, তো আমি এখানে যদি কনভারসেশনের জায়গায় যদি আমি এখানে ক্লিক সিলেক্ট করি, দেখুন ক্লিক, নট অনলি ক্লিক, আপনি এখানে সব কিছুই অ্যাভারেজ সিপিসি, ইমপ্রেশন, কস্ট, আপনি সব কিছুই আপনার প্র্যাকটিসের জন্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন। কিংবা দেখা যাচ্ছে যে এটা আপনি যদি আপনার রেগুলার রেজাল্টের জন্য, ক্যাম্পেইনের জন্য যদি আপনি নাও করে থাকেন, জাস্ট ফর প্র্যাকটিসও আপনি কিন্তু এখান থেকে ধারণা নিয়ে রাখতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি হেল্প হয় যখন আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে মিটিং করবেন, কথা বলবেন। আপনার যদি এখান থেকে একটা সুন্দরভাবে প্ল্যানিং করা থাকে, যে মানে ধারণা করা থাকে যে এই মানে ডলারে রান করলে আমার এত এত ইমপ্রেশন আসতে পারে, এত ক্লিক আসতে পারে, আমার এবারে সিপিসি এত হতে পারে, কনভারসেশন এত হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করে ক্লায়েন্ট। আপনি যদি এতগুলো তথ্য তাকে দিতে পারেন, মানে আপনার জায়গাটা আপনি প্রুভ করতে পারবেন তার সামনে অনেক সুন্দরভাবে। তো এখান থেকে আমি যদি এটা ক্লিক সিলেক্ট করি, দেখুন এই যে নিচে হচ্ছে মানে এই গ্রাফটার নিচে ওরতে হচ্ছে দেখাচ্ছে আপনার এটা হচ্ছে বাজেট, ডেলি বাজেট, আর এখানে দেখাচ্ছে হচ্ছে ক্লিক। আপনি যদি এখান থেকে দেখতে দেখতে যান, দেখুন আপনি দেখতে পাবেন যেমন 91 ক্লিকের জন্য আপনাকে অনলি 100 ক্লিকের জন্য আপনাকে $1 খরচ করা লাগবে না। আপনি অনলি 83 ডেলি বাজেট হিসাবে 83 যদি আপনার সেন্ট আপনি খরচ করেন, তাহলেও কিন্তু আপনি 100 ক্লিক এখান থেকে পেয়ে যাবেন। ইটস লাইক সেম, আপনি এভাবে দেখতে দেখতে যান, আপনি বুঝতে পারবেন যে কত ক্লিকের জন্য আপনার কত বাজেট এখানে এরা হচ্ছে চার্জ করতেছে। মানে গুগল কিভাবে চার্জ করে, গুগল কিভাবে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা রান করার জন্য গুগল মানে কাজগুলো কিভাবে করে, গুগলের সিস্টেমটা কিভাবে কাজ করে, আপনি কিন্তু এই পোডকাস্টের মাধ্যমে সুন্দরভাবে সেটা বুঝতে পারবেন। আর আপনি এখান থেকে নিচে আসুন, দেখুন আমি ওখানে তো লোকেশন বাংলাদেশ সিলেক্ট করেছিলাম, বাংলাদেশ লোকেশনের ভিতরে দেখাচ্ছে। অ্যান্ড ডিভাইসে হচ্ছে যে আপনার কোন ডিভাইস থেকে আপনি বেশি কনভারসেশন পেতে পারেন, এটা হচ্ছে সেটা। যেমন মোবাইল থেকে অবভিয়াসলি সব থেকে এখানে মোবাইল অ্যান্ড ডেস্কটপই বেশি, ট্যাব অনেকটা কম। অ্যান্ড দেন কস্টের ক্ষেত্রে ফোন অ্যান্ড কম্পিউটার, এভাবে। অ্যান্ড
এখান থেকেও দেখুন আপনি কনভারসেশন মানে ফোরকাস্ট ওভার দ্য ইয়ার, আপনি এখান থেকেও কিন্তু এটা এইভাবে সিলেক্ট করে দেখতে পারেন যে কোনটা হচ্ছে কীরকম। আমি যদি এখান থেকে ক্লিক সিলেক্ট করে দিই, কনভারসেশন উঠাই দিয়ে আমি এখানে শুধু ক্লিক রাখলাম, দেখুন তাহলে ওভার দ্য ইয়ার এই যে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করেছি এটার উপর দিয়ে আমার যে কিওয়ার্ডের যে পারফরমেন্সটা ওইভাবে কীভাবে কাজ করবে, এটা ধীরে 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 ডাউন, মানে এই বছরের শেষে সামনের বছর এই টাইমের ভেতরে দেখুন 1 বছর দেখাচ্ছে 26 হচ্ছে মে পর্যন্ত। তো এই পর্যন্ত এটা কিওয়ার্ডটা আপ ডাউন করতে করতে একটা টাইমে গিয়ে একদমই পড়ে যাবে। অ্যান্ড যদি আমি এটা কনভারসেশনে ক্লিক করি, কনভারসেশন মেবি অ্যাজ লাইক সেম, এটা কিন্তু ওইভাবে আপ ডাউন হতে এটা এখানে গিয়ে পড়ে গেছে। মানে মেবি সামনের বছর এটার হচ্ছে কিওয়ার্ডের যে ভ্যালুটা সেটা কিন্তু সেরকমভাবে থাকবে না, বাট এই বছরের যে আপনি হিসাবটা যদি দেখেন, দেখুন এটা আপ ডাউন আছে। অ্যান্ড সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতেও কিন্তু এটা ভালো পারফরমেন্স আছে, বাট মার্চ থেকে গিয়ে এটা ডাউন হওয়া শুরু হয়েছে অ্যান্ড দেন ডাউন। ওকে, তারপর এখানে আছে দেখুন লোকেশন আছে, যে আমার বাংলাদেশ হচ্ছে লোকেশন সিলেক্ট করা আছে, যে বাংলাদেশের কোন ডিভিশনের ভিতরে আমি এই কিওয়ার্ডগুলো, আমার যে সিলেক্টেড কিওয়ার্ড ছিল কিওয়ার্ডগুলোতে, যেমন আমার আমার এই যে সিলেক্টেড কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোর হচ্ছে আমি যদি বাংলাদেশের ভিতরে ক্যাম্পেইন চালাই তো কোন ডিভিশনে আমার কত পার্সেন্ট সফলতা আসবে, কত পার্সেন্ট কনভারসেশন হওয়ার পসিবিলিটি আছে এখানে সেটা দেখাচ্ছে। যেমন ঢাকাতে আমি এত পার্সেন্ট কাস্টমার পেয়ে যাব আমার ক্যাম্পেইনের জন্য, চিটাগাং ডিভিশন, দেন খুলনা, দেন রাজশাহী, দেন রংপুর অ্যান্ড দেন আদার্স। আপনি যদি চান আপনি এখান থেকে সরাসরি দেখুন এখানে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, আপনি চাইলে এখান থেকে সরাসরি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আপনার হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনার ওই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ড ফোরকাস্টটা আপনি এখান থেকে পেলেন, যদি এটার সাথে আপনি যদি স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি এখান থেকে সরাসরি ক্রিয়েট ক্যাম্পেইন মানে ক্লিক করে আপনি আপনার ক্যাম্পেইনটা ক্রিয়েট করে রান করে দিতে পারেন। দেন এখান থেকে দেখুন শেয়ার বাটন, আপনি এখান থেকে চাইলে আপনি আপনার যে প্ল্যানিংটা, পডকাস্টের যে প্ল্যানিংটা আপনি এখান থেকে করে রাখছেন এটা হচ্ছে শেয়ার করে দিতে পারেন। দেখুন এখান থেকে যে শেয়ারেবল লিঙ্ক, আপনি যদি একটা গ্রুপে কাজ করেন, আপনি আপনার গ্রুপের আদার্স মেম্বারদের কিংবা আপনি আপনার ক্লায়েন্টকেও হচ্ছে এরকম একটা সুন্দর পডকাস্ট বানিয়ে শেয়ার করতে পারেন। অ্যান্ড দেন এখানে ডাউনলোড আছে, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে আপনার যে এক্সেল শিট আছে সেখানে গিয়ে আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করে দেখতে পারেন। তো এইভাবেই গুগল আসলে আপনাকে অনেক রকমের ফিচার দিয়ে রাখছে। আমার এই অ্যাকাউন্টটা একদম নিউ, আমি কিন্তু এখানে কোনো ক্যাম্পেইন, আমি যদি এই ধারণার উপরে ডিপেন্ড করে একটা ক্যাম্পেইন চালাই তাহলে আমি সেই ক্যাম্পেইন থেকে কি ভ্যালু পাচ্ছি সেটা কিন্তু গুগল ধীরে ধীরে বুঝতে পারবেন। আমি গুগলকে যত বেশি ইউজ করব তো গুগলও কিন্তু ধীরে ধীরে আমার জন্য তত বেশি অ্যাকুরেট ভ্যালু ক্রিয়েট করার ট্রাই করবে। তো বিষয়টা হচ্ছে এটাই, গুগল আমাদেরকে এত কিছু দিয়ে রাখছে, তার আপনার জন্যে যেন জিনিসটা ভ্যালুয়েবল হয়, আপনি যে টাকাটা দিচ্ছেন গুগলকে, আপনার সেই টাকাটা যেন ওয়েস্ট না যায় হচ্ছে সেটার জন্যই হচ্ছে আপনি অনেক বেশি ভ্যালু পেতে পারেন গুগলের থেকে। আপনাকে শুধু হচ্ছে গুগলকে ইউজ করতে হবে, মানে অনেক বেশি করে যদি আপনি এইগুলো করেন, আপনার একটা যখন প্রপার ধারণা চলে আসবে, গুগলেরও কিন্তু আপনার সম্বন্ধে ধারণা চলে আসবে। গুগল তখন বুঝতে পারবে কনভারসেশন বলতে আপনি কি চাচ্ছেন এক্স্যাক্টলি গুগলের থেকে, গুগল আপনাকে এক্স্যাক্টলি কি চাচ্ছেন এক্স্যাক্টলি গুগলের থেকে, গুগল আপনাকে এক্স্যাক্টলি সেইটাই দেবে একটা টাইম পরে গিয়ে। যখন আপনি যখন রিসার্চ করতেছেন গুগলও কিন্তু আপনার সম্বন্ধে রিসার্চ করতেছে যে আপনি অ্যাকচুয়ালি কী চাচ্ছেন, অ্যান্ড সেইভাবেই হচ্ছে গুগল আপনাকে পরবর্তীতে ভ্যালু দেওয়ার ট্রাই করবে। ওকে ফ্রেন্ডস, এই ভিডিওতে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।